জাল্লা শানহু রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন, জাহান্নাম চিরকালের জন্য হারাম করে দেন, কবরের আযাব সহ দুনিয়াবি সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন, করোনা ভাইরাস সহ ডেঙ্গু জ্বর সহ যত মহামারী রোগ রয়েছে সমস্ত বালা মুসিবত থেকে রোগ থেকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুহররম মাসের প্রথম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সর্বপ্রথম মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সকলে শুকরিয়া দেন, বলি আলহামদুলিল্লাহ। মুসান্নাফে ইবনে আবি শাইবা একটি হাদিসের কিতাবের নাম। এই কিতাবে এসেছে যে কিয়ামতের আগে সময়ের বরকত নষ্ট হয়ে যাবে। লা তাকুমু সাআ হাত্তা ইয়াতাকারাবা আয-জামান। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না সময় খুব কাছাকাছি চলে আসবে। মানুষের সময় কতটুকু কাছে আসবে? তো হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, ওয়া তাকুনুস সানাতু কাশ-শাহর, একটি বছর একটি মাসের মতো মনে হবে। ওয়াশ-শাহরু কাল জুমআতি, আর মাস হবে জুমার সপ্তাহ এর মতো। ওয়াল জুমআতু কাস-সাআতি, আর সপ্তাহ মনে হবে এক মিনিটের মতো। ওয়াস-সাআতু কায-যারমাতি বিন-নার, আর একটা মিনিট একটা মুহূর্তের মতো মনে হবে। আগুনের শোলা যেমন একের পর এক উপরে উঠতে থাকে এরকম মনে হবে। চোখের পলকের মতো মনে হবে। চোখের পলকে মিনিট শেষ হয়ে যাবে, ঘন্টা শেষ হয়ে যাবে। এক ঘন্টা এক পলক যেরকম এরকম মনে হবে। তাহলে বছর মনে হবে মাসের মতো, মাস মনে হবে সপ্তাহের মতো। পৃথিবীর সবকিছু মানুষের হাতের মুঠোয় চলে আসবে। বাজার ঘাট সব নিজের হাতের মধ্যে চলে আসবে, খুব কাছাকাছি চলে আসবে সারা পৃথিবী। আরেক হাদিসে আসছে, লা ইউশিকান্না আইয়ুসাব্বা আলাইকুম শাররুম মিনাস সামা হাত্তা ইয়াবলুগাল ফায়াফি। অচিরেই খুব তাড়াতাড়ি এই পৃথিবীর বুকে আসমান থেকে, হাদিস শরীফে যে সামা শব্দটি এসেছে, এই সামা শব্দের অর্থ আসমান নয়। আরব দেশে সামা শব্দের অর্থ আরবি ভাষায় উপর, জমিনের উপর অংশকে সামা বলে। লা ইউশিকান্না আইয়ুসাব্বা আলাইকুম শাররুম মিনাস সামা, উপর থেকে, জমিনের উপর থেকে খারাপই তোমাদের মাঝে পৌঁছবে। হাত্তা ইয়াবলুগাল ফায়াফি, এমনকি পুরা ইথার, পুরা জমিনটা এবং উপরের যে জগৎটা রয়েছে খারাপই সম্পূর্ণ সব জায়গায় ছেয়ে যাবে। মুহাদ্দিসিনগণ এই দুই হাদিসের ব্যাখ্যা করেছেন যে এক জামানা আসবে মানুষ গুনাহ করার জন্য বাহিরে যাওয়ার প্রয়োজন নাই, তার হাতের মধ্যে গুনার সরঞ্জাম চলে আসবে। বর্তমান পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জন্য এমন একটি ইলেকট্রনিক বস্তু চলে আসছে যে মানুষ যেমন চোখ ছাড়া চলতে পারে না, নাক ছাড়া চলতে পারে না, কান তার একটি অবিচ্ছেদ্য একটি অংশ, নাক একটি অংশ, হাত একটি অংশ, ঠিক তেমনি ভাবে বর্তমান যুগে মোবাইল টেলিফোন মানুষের একটি অংশ হয়ে গিয়েছে। এটা ছাড়া একটা মুহূর্ত মানুষ চলতে পারে না। এই কথা ঠিক কিনা? একটা মুহূর্ত মানুষ চলতে পারে না। মোবাইল নাই মানে তার কিছু একটা হারিয়ে গিয়েছে। যাদের চোখ নষ্ট এরা যেমন চশমা ছাড়া চলতে পারে না, ঠিক মোবাইল ছাড়া মানুষ চলতে পারছে না। বিটিআরসির পক্ষ থেকে তাদের তথ্য মতে বর্তমান বাংলাদেশে মোবাইল ব্যবহারকারী সংখ্যা কত?
17,33,57,000। তাও এটা ফেব্রুয়ারি মাসের। গত 2021 সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে মানুষের কাছে মোবাইল ব্যবহার সংখ্যা দেখানো হয়েছে 17,33,57,000। এবার বুঝতে পারছেন যে এখানে একটা মানুষ নাই যে মানুষের কাছে মোবাইল নেই। প্রতিটি মানুষের কাছে মোবাইল রয়েছে। মোবাইল একটির পরিবর্তে দুটি আছে, দুটি না তিনটি আছে। টেলিফোন, আগে তো ছিল টেলিফোন, এরপর আসলো মোবাইল, এখন আসলো কি স্মার্টফোন, টাচ মোবাইল। টেলিফোন, টেলি অর্থ দূর, ফোন অর্থ আলাপ, দূরের আলাপ, ধ্বনি। টেলিফোন অর্থ দূরের আলাপ, দূরের ধ্বনি। একটা মানুষ এখানে থাকে আমেরিকার সাথে, তার ধ্বনি যাবে, তার আওয়াজ পৌঁছে যাবে, এর নাম হলো টেলিফোন। যাকে আমরা একসময় অনেক জায়গায় লেখা দেখেছি দুরালাপনি, অনেক পত্রিকার মধ্যে অনেক জায়গায় এড দেয় দুরালাপনি, অর্থাৎ আমরা টেলিফোন নাম্বারে। একসময় এটা ব্যবহার হতো, এখন এটা ব্যবহার হয় না, এখন মোবাইল ব্যবহার হয়। মোবাইল তার ছাড়া, এক সময় আমরা তো তারের মাধ্যমে টেলিফোন ব্যবহার করেছি, আর এখন তার ছাড়া মোবাইল ভ্রাম্যমান, স্থানান্তরযোগ্য যে জিনিস, যে বস্তু, তাকে বলে মোবাইল। ভ্রাম্যমান আদালত। তো মোবাইল এখন পকেটে আছে। এক সময় ছিল বাটন মোবাইল, আর এখন হলো কি টাচ মোবাইল। বাটন মোবাইল সেখানে শোনা যায়, দেখা যায় না। আর স্মার্ট টাচ মোবাইল সব দেখা যায়, ছবি দেখা যায়, সারা পৃথিবী দেখা যায়, সারা পৃথিবী হাতের মুঠোয়। প্রায় প্রায় আমার বাসায় দেখতে পাই যে আপনার গাড়ি আসে, ভাই কি পার্সেল আছে। কিসের পার্সেল? কয়তলায় পার্সেল? 3 তলায়, 4 তলায়, 5 তলায়। কি ব্যাপার? সাধারণ থেকে সাধারণ জিনিস কেনার জন্য এখন দোকানে যাওয়ার প্রয়োজন হয় না, বাস মেসেজ করে দেয় যে কোনো দোকানে, সাথে সাথে পার্সেল চলে আসে। যে কোনো জিনিস, কাঁচা বাজার থেকে নিয়ে দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন, আপনার হাট বাজার করার প্রয়োজন নাই, যাওয়া দরকার নাই, সবকিছু আপনার বাসায় চলে আসবে, সব চলে আসবে। গত বছর লকডাউনের মধ্যে দুবাইয়ের মধ্যে একটা অফার দিয়েছে যে আপনার সেহরি, আপনার ইফতারি প্রয়োজন হয়, তা আমরা মানুষ পাঠাবো না। মানুষ পাঠালে তো সেখানে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা, তার শ্বাস নিঃশ্বাসের মাধ্যমে যদি করোনা ঢুকে যায়, এই একটা ভয় মানুষ। হাট বাজারে মানুষের ভয় নেই, কিন্তু নামাজ পড়তে আসলে তখন করোনার কথা মনে পড়ে, ভাই দূরে সরেন, দূরে সরেন। ঠিক কিনা ভাই? অথচ হাট বাজারে তখন করোনা আসে না, যত সব করোনা সব মসজিদের মধ্যে চলে আসে। কি আশ্চর্যের বিষয়। তো ড্রোনের মাধ্যমে দুবাইতে অফার দিয়েছে, আপনার বাসা নাম্বার বলবেন, আমরা আপনার বাসা অনুযায়ী, লেন অনুযায়ী আপনার যে ফ্ল্যাট রয়েছে, ফ্ল্যাটের মধ্যে ড্রোন পৌঁছে যাবে। আপনাকে বলা হবে যে ড্রোন আসছে, এবার খাবার আপনি নিয়ে নেন, আগে বিল পেড করতে হবে। তো মানুষের সুযোগ সুবিধা এতটা হয়েছে। এই টেলিফোন আবিষ্কার বেশি দিন তো হয়নি, অল্প কয়েকদিন। 1876 সালে, হ্যাঁ, আলেকজান্ডার, সে এটা গ্রাহাম বেল, আলেকজান্ডার গ্রাহাম বেল সে আবিষ্কার করেছে। এবং তার একটা ভবিষ্যৎবাণী ছিল, আমেরিকান একজন বৈজ্ঞানিক, তার একটা ভবিষ্যৎবাণী ছিল যে আজকে আমি মোবাইল আরে তারের মাধ্যমে টেলিফোন তো আবিষ্কার করেছি, অল্প সময়, বেশি দিন হবে না, কিছুদিন পর তোমরা দেখতে পারবে যে এমন বৈজ্ঞানিক আসবে যে বৈজ্ঞানিক এক দেশের ছবি আরেক দেশে পাঠিয়ে দিবে, একজন আরেকজনকে দেখতে পাবে। এই জামানাও আসবে। আমি এখন স্টার্ট করলাম, শুরু করে দিলাম, কিন্তু এক জামানা আসবে একে অপরকে দেখে কথা বলবে। তার ভবিষ্যৎবাণীও কি পূর্ণ হয়েছে আজ, অল্প কয়েকদিন আগে। তো এই মোবাইল ফোন যেহেতু আজকে আমাদের অবিচ্ছেদ্য একটি অংশ হয়েছে, কাজে তার ব্যবহারের ক্ষেত্রে শরীয়তের বিধিনিষেধ রয়েছে। যথেচ্ছা মোবাইল ব্যবহার করার অনুমতি শরীয়ত দেয় না। তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা হুদুদ রয়েছে, সীমারেখা রয়েছে। বাস মোবাইল ফোন পেলাম, ব্যবহার করলাম যেভাবে খুশি সেভাবে, শরীয়ত অনুমোদন দেয় না। এক সময়, আজ থেকে
20-30 বছর আগেও এই মোবাইল ফোনের ব্যবহার খুবই কম ছিল। সর্বপ্রথম যখন আপনার আমেরিকান বাজারে মোবাইল বিক্রি হয় তখনও দাম ছিল এক একটা মোবাইলে $4000 আমেরিকান ডলার, মার্কিন ডলার ছিল। এক একটা মোবাইলে কত দাম ছিল। আব্বাজান একদিন আমাকে বলতেছিলেন এক সময় আসবে মোবাইল টুকরিতে যেমন বাজার বিক্রি করে, সবজি বিক্রি করে, এক সময় আসবে টুকরিতে মোবাইল বিক্রি করবে, 200-300 টাকা হবে মোবাইলের দাম। সেই জামানা কিন্তু এখন চলে আসছে, এতটা বেশি মোবাইলের ব্যবহার। তো দোস্ত বুজুর্গ, এই মোবাইলের মধ্যে আমরা যে জিনিসগুলো লক্ষণীয়, যে শরীয়তের বিধান কি আছে সেটা আমাকে দেখতে হবে। গত 2 বছর আগে মোবাইলের ব্যবহার যারা ঘরের কর্তা তিনি করতেন, এবং টাচ মোবাইল ছিল খুবই কম, বাটন মোবাইল, জরুরত কথা বলা বাস যথেষ্ট, আর তো দরকার নেই। কিন্তু লকডাউনকে কেন্দ্র করে সারা বিশ্বের শিশু থেকে কিশোর, যুবক সকলের হাতে বড় বড় টাচ মোবাইল চলে এসেছে। এমনকি বাচ্চা কান্না করে ঘুমাচ্ছে না, বাচ্চা খাবার গ্রহণ করছে না। আজকে সদ্য ভূমিষ্ঠ বাচ্চা, 1 সপ্তাহ হয়েছে, 2 দিন হয়েছে, 3 দিন হয়েছে, এ বাচ্চা কান্না করছে। কান্না থামাবার জন্য মারা বাবারা টাচ মোবাইল, বাস গান ছেড়ে দিচ্ছে, আর কেউ তো গজল ছেড়ে দিচ্ছে। টাচ মোবাইলের মধ্যে নাচানাচি হচ্ছে, বিভিন্ন দৃশ্য দেখা যাচ্ছে। ছোট্ট বাচ্চা ওটা দেখে চুপ, খামোশ হয়ে গেছে। অথচ এক জামানা ছিল বাচ্চাদেরকে মায়েরা মুসা নবীর গল্প, ঈসা নবীর গল্প, সাহাবীদের গল্প, আইম্মাই মুজতাহিদিনের গল্প, যুদ্ধের ইতিহাস, দেশের ইতিহাস, যে আমাদের যারা জেনারেল শিক্ষিত তাদের মা খালারা যে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে কিভাবে, স্বাধীনতার গল্প, এবং দাদিরা নানিরা মাঠের মধ্যে বাচ্চাদেরকে অতীত ইতিহাসের গল্প শোনাতেন। এগুলা সব পুরাণ ইতিহাস হয়ে গিয়েছে। আমি নিজেও দাদির কাছ থেকে কত গল্প শুনেছি, মা খালাদের কাছ থেকে উঠানের মধ্যে কত গল্প শুনেছি ছোটবেলা, কিন্তু সেই ইতিহাস হয়ে গেছে, স্মৃতির পাতায় রয়ে গেল। কিন্তু আজ ইতিহাস কেউ বলতে চাচ্ছে না। জবানের মধ্যে মনে হয় যেন কাপড় এঁটে দিয়েছে। কিসের দাদি, কিসের খালা, কিসের মা, এখন বাস একটাই আছে, মোবাইল। এলাকার মধ্যে একটা টেলিভিশন ছিল, হুমড়ি হয়ে খেয়ে পড়তো মানুষ মাঠের মধ্যে, বাস ওই টেলিভিশন দেখার জন্য পাগল ছিল। এখন প্রত্যেকটা ঘরে ঘরে মোবাইল। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি মাদ্রাসা সব বন্ধ। এখন স্কুল তো যারা শিক্ষক রয়েছেন তাদের তো অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন। এখন বেতন না হলে চলবে কিভাবে? সুন্দর সিস্টেম চালু হয়ে গিয়েছে, বাচ্চার হাতে টাচ মোবাইল দিয়ে দেন, জুমের মাধ্যমে এখন স্কুল চলতে থাকবে, মাস শেষ বেতন আসতে থাকবে। যেই বাচ্চাকে মা বাবা এক সময় মোবাইল দিত না, বাবা বড় হলে মোবাইল পাবে, এখন না, এখন দরকার নাই, এখন প্রয়োজন নাই, বড় হোক তারপরে। এখন মাস্টার নিজে বলছেন আপনার মেয়েকে মোবাইল দিয়ে দেন, কম দামি মোবাইল দিবেন না, দামি মোবাইল দিবেন। বর্তমান যুগে যুবকদের একটা নেচার হলো, স্বভাব হলো যে আমার কাছে যদি কম দামি মোবাইল থেকে মানুষের কাছে হেয় হতে হবে। এবং মানুষ কি বলবে যে একটা বাটন মোবাইল ব্যবহার করে, নোকিয়ার যুগ তো শেষ হয়ে গিয়েছে। এই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মোবাইল যে কোম্পানি লাভবান হয়েছে সেই কোম্পানির নাম হল নোকিয়া। সবচেয়ে বেশি সাপ্লাই হয়েছে, বিক্রি হয়েছে। এটা তো পুরান যুগ শেষ। এখন তো আমার নতুন নতুন কি মোবাইল রয়েছে, দামি দামি মোবাইল রয়েছে, কোম্পানির মোবাইল। এখন একটা মানুষের মর্যাদা যুবকরা মাপে কার কাছে দামি মোবাইল রয়েছে। যার কাছে দামি মোবাইল বলে এই ছেলেটা বড় লোক, এই ছেলেটা দামি, এই ছেলেটা খুব স্মার্ট, মোবাইলও স্মার্ট, সেও স্মার্ট, সব স্মার্ট হয়ে গিয়েছে। এক সময় তো মোবাইল ছিল জরুরত হিসেবে কথা বলা, এখন মোবাইল দেখে না, এর মাধ্যমে সবকিছু করা যায়, মিটিং করা যায়, ভার্চুয়াল আপনার মিটিং করে মোবাইলের মাধ্যমে সারা বিশ্বে সবকিছু করতে থাকে।
একজন কর্তা, একজন জিম্মাদার ঘরে বসে থাকে, দেশ চালাচ্ছে ঘরে বসে বসে। তো কর্তা দেশ চালাচ্ছে ঘরে বসে বসে, যেখানে যেটা প্রয়োজন সেখানে মোবাইল অন করে মোবাইলের মাধ্যমে কথা বলে উদ্বোধন করছে। এখন আর যাওয়ার প্রয়োজন হয় না কোথাও উদ্বোধন করার জন্য। এখন ফিতা কাটার প্রয়োজন হচ্ছে না। এক সময় ছিল যে আপনার নেতা আসবে, ফিতা কাটবে, মিষ্টি বিতরণ হবে, আর এখন হলো না, যার যার ঘরে বসে থাকো, বাস মোবাইলের মাধ্যমে সবকিছু করা হবে, ভার্চুয়ালের মাধ্যমে মিটিং হচ্ছে, সবকিছু হচ্ছে, উদ্বোধন হচ্ছে। মসজিদ হোক, মাদ্রাসা হোক, রাস্তা, পুল, ঘাট, সবকিছু মোবাইলের মাধ্যমে হচ্ছে। সবকিছু মোবাইল মানুষের এতটা কাছে চলে এসেছে, শিশু থেকে শুরু করে, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা থেকে শুরু করে, বাচ্চারা খাবে না মোবাইল ছাড়া, বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেওয়া হচ্ছে। আপনি জানেন আপনার বাচ্চার জিন্দেগি কতটা নষ্ট হচ্ছে? আপনি দেখেন আপনার বাচ্চা যখন মোবাইল ব্যবহার করবে, তো স্বাভাবিকভাবে যে কোনো একটা ওয়াজ শুনবেন, একটা বয়ান শুনবেন, সেই ক্ষেত্রে দেখা যায় মাঝখান দিয়া আপনার নর্তকীদের নাচ এবং গায়িকাদের গান এবং সুন্দরী রূপসী পেশা মহিলাদের নাচ গান সবকিছু চলে আসছে। আর এখন তো একটা আসছে টিকটক, যে কোনো মানুষ টিকটক বানিয়ে সাপ্লাই দিচ্ছে। এমন কোনো বিষয় নাই যে মোবাইলের মাধ্যমে অকারেন্স ঘটানো যায় না। যে কোনো বিষয়, সারা সবকিছু হাতের মুঠোয় চলে আসছে। আপনি কোথায় যাচ্ছেন, আপনি কি করছেন, কোথায় আছেন, এখন এটা সব মনিটরিং হচ্ছে যে কোথায় আছেন, মোবাইল কোথায়। মোবাইল দেখে দেখে অপরাধীকে ধরছে। এক সময় তো অপরাধী ধরা বড় কষ্ট ছিল, এখন কষ্টের কিছু নাই। অপরাধী কোথায় আছে, কোন জায়গায় আছে, বাস সাথে সাথে ওই অপারেটরের মাধ্যমে সব দেখতে পাচ্ছে যে তিনি কোথায় আছেন, এই মোবাইলটা কোন জায়গায়, মোবাইলটা কোন জায়গায় আছে, একদম পুরা ডাটা বিস্তারিত সব বলে দিচ্ছে। এই জন্য দোস্ত বুজুর্গ, মোবাইল এসেছে, এলেম কমেছে, জ্ঞান কমেছে, সবকিছু কমেছে। আগে হিসাব করতো, নামতা মুখস্থ করতো 1 থেকে 10 পর্যন্ত, আর নামতা মুখস্থ যে কোনো হিসাব দিলে আপনার যোগ হোক, বিয়োগ হোক, পূরণ হোক, ভাগ হোক, সবকিছু বস মেধা খাটিয়ে সাথে সাথে সেখানে নামতার মাধ্যমে সব হল করত, সমস্ত অঙ্ক হল করতো নামতার মাধ্যমে। এখন চলে এসেছে মোবাইল, এখন মোবাইলের মধ্যে সবকিছু আছে, গান বাজনা হতে, আপনার ক্যালকুলেটর হতে, হিসাব নিকাশ হতে, নোটবুক হতে, এমন কোনো বিষয় নাই যেই বিষয় মোবাইলের মধ্যে নাই। সারা পৃথিবী মোবাইলের মধ্যে চলে আসছে। আপনি যে কোনো কাজ সবকিছু এই মোবাইলের মাধ্যমে করতে পারবেন। বাচ্চারা এখন হিসাব করে বের করে দিচ্ছে, 2 এ 2 4, এটা আর গণে না ভাই, এখানে 2, এখানে 4, এখানে 5 কত, এবার মোবাইল টিপে 2 5 6 কত হলো, এবার যোগফল সে গণে, কিন্তু সে মেধা খাটায় না যে 2 এ 2 4 আর 5 9, এই জিনিসটা সে মাথা ঘামায় না। এলেম শেষ, জ্ঞান শেষ, বিবেক বুদ্ধি সব শেষ। মানুষের বিবেককে যদি কাজে না লাগান, যেমন একটা ছুরিকে যদি কাজে না লাগানো হয়, ছুরিকে যদি রেখে দেওয়া হয়, ওই ছুরি যেমন ভুতা হয়ে যায়, ছুরি যেমন নষ্ট হয়ে যায়, সেই ছুরি আর কাজে লাগে না। জেহেনকে যদি কাজে লাগানো না হয়, মুখস্থ শক্তি যদি কাজে লাগানো না হয়, তো মানুষের জেহেন, মানুষের বিবেক, মানুষের বুদ্ধি সব শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে। মানুষের বুদ্ধি যখন শেষ হয়ে যাবে, এই মানুষের মাধ্যমে ভালো কোনো কাজের আশা করা যায় না। শেষ। ছুরি যেমন কাজে না লাগালে ভূতা, মানুষের মেধা কাজে না লাগালে ভূতা, শেষ, একদম শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আফসোসের বিষয়, জামানা যত বাড়ছে মানুষের মেধা তত কমছে। জামানা যত বাড়ছে, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া গুলো, এই প্রিন্ট মিডিয়া গুলো, এই যত মিডিয়া তৈরি হচ্ছে, আমাদের লাভ হচ্ছে না, বরঞ্চ আমাদের ক্ষতি হচ্ছে। আজকে বাচ্চারা ইয়াবা আসক্ত হচ্ছে, মাদক দ্রব্য আসক্ত হচ্ছে, এবং ঘরের মধ্যে বসে বসে অন্যায় করছে। এক সময় মা বাবা সন্তানকে সেভ করত, এই সন্তান মাগরিব হয়ে গেছে, বাসায় চলে আসো। এখন সন্তানকে সেভ কিভাবে করবেন? মা বাবা কি সম্ভব 24 ঘন্টা সন্তানকে তার হাতের মুঠোয় রাখা? এটা কি সম্ভব 24 ঘন্টা সন্তান মায়ের সাথে থাকবে, বাবার সাথে থাকবে? সন্তান বলবে, মা আজকে স্কুলে পড়া আছে, তো কি করতে হবে? মোবাইল দেন, ভালো দামি মোবাইল পরে। এরপরে কি করবে? সন্তান বলে, স্কুলে মাস্টার পড়া দিয়েছে, আমাকে মুখস্থ করতে হবে।
তারপর কি করতে হবে? মোবাইলে আমার সাথীর কাছে কিছু পড়া আছে, সাথে সাথে কথা বলতে হবে। তো একদিন, 2 দিন, 3 দিন সন্তানের কাছে মোবাইল। এবার যখন রাত হয়ে গেল, সন্তান তো রাত্রে ঘুমায় না, এই সন্তান রাত্রেবেলা মোবাইল ব্যবহার করতে থাকে। একদিকে চোখ নষ্ট হতে থাকে, আরেকদিকে কান নষ্ট হতে থাকে, আরেকদিকে তার চরিত্র নষ্ট হতে থাকে। রাত্রে ঘুম নাই, চরিত্র নষ্ট, ছোট্ট বাচ্চা, আরেকজনের সাথে সম্পর্ক, মোবাইল ছাড়া তার ঘুমই হয় না। মাদক দ্রব্যের যে হুকুম, বর্তমান টাচ মোবাইল, স্মার্ট মোবাইলের একই হুকুম। মাদক দ্রব্য যেমন নেশা, বর্তমান যুগের স্মার্ট মোবাইল এটাও একটা নেশা, কোনো সন্দেহ নেই। যার যেটা অভ্যাস সেটা না করলে ঘুম হয় না। যার মোবাইল ব্যবহার করার অভ্যাস, মোবাইল নাই ঘুম হবে না। ঘুম হয় না কেন? ও আচ্ছা, আমি তো এখনো মদ পান করিনি। সে মদ কি? ওই মোবাইলের চোখের মদ, চোখের নেশা মোবাইল, এই আঙ্গুলের নেশা মোবাইল। এখন এটা ব্যবহার না করলে ঘুম হয় না। এই আঙ্গুল, এক সময় বাচ্চারা ছোটবেলা আমরা খেলতাম, এই আঙ্গুল এইভাবে, হ্যাঁ এভাবে খেলতাম। খেলার পরে কি ধরতে গেলে এটা দিতাম। আর এখন এটা দেওয়া লাগে না, এটা সবসময় 24 ঘন্টা দেওয়াই থাকে, সারাক্ষণ এটা দেওয়াই থাকে, মোবাইলে এটা চলতেই থাকে। এক সময় এটা অনেক খারাপ ছিল, আর এখন সবচেয়ে দামি আঙ্গুল হলো এই আঙ্গুলটা, ঠিক কিনা বলেন? এখন এই আঙ্গুল চলতে থাকে, 24 ঘন্টায় আঙ্গুল চলতে থাকে। ঘুমের আগে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলা সুন্নাত, কিন্তু আজকে আমরা ঘুমের আগে মোবাইল দেখি, ঘুম থেকে উঠার পর আবার মোবাইল দেখি। হ্যাঁ, ঘুমের আগে মোবাইল, ঘুমের পরে মোবাইল। এক সময় তো অ্যালার্ম ঘড়ি পাওয়া যেত, সেই ঘড়ি থাকতো প্রত্যেকটা বাসায় নামাজে উঠার জন্য। এখন আর ঘড়ির প্রয়োজন নাই, মোবাইলের মধ্যেই ঘড়ি আছে। কোন জিনিসটা নাই মোবাইলের মধ্যে বলেন? মোবাইলের মধ্যে অ্যালার্ম ঘড়ি রয়েছে, কাছে অ্যালার্ম ঘড়ি কেনার প্রয়োজন নাই। এক সময় হাতের মধ্যে ঘড়ি লাগাতো, এখন আর হাতে ঘড়ি নেই। দেখেন, কোন মানুষের হাতে ঘড়ি নেই। 2-4-5 জন থাকলেও সেটা কেন ব্যবহার করে আমার জানা নেই। যারা বর্তমান ঘড়ি ব্যবহার করে, কেন ব্যবহার করে আমি জানি না, বলতে পারি না। হয়তো শু হবে অথবা তার প্রয়োজন আছে, যে কোনো একটা হবে। কিন্তু বর্তমান দেখেন কারো হাতে ঘড়ি নেই। এক সময় ঘড়ি ছাড়া চলতো না, এখন মোবাইল ছাড়া চলে না। মোবাইলের মধ্যে ঘড়ি রয়েছে, মোবাইলের মধ্যে অ্যালার্ম রয়েছে, মোবাইলের মধ্যে আবহাওয়া কতটুকু, তার কতটুকু আজকে আপনার ডিগ্রি চলছে আবহাওয়া, সব তার মধ্যে আছে। খবর হতে সবকিছু আছে, এমন কোনো খবর নাই। টেলিভিশন বলেন, মিডিয়া বলেন, পত্রিকা বলেন, যে কোনো পত্রিকা। আগে পত্রিকা যে কোনো একটা কেনা লাগতো 10 টাকা বা 12 টাকা, এখন পত্রিকা কেনা দরকার নাই। যে কোনো পত্রিকা হোক, যুগান্তর বলেন, জনকণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ইনকিলাব, যা আছে সব মোবাইলের মধ্যে আসে। যে কোনো পত্রিকা মোবাইলে পাওয়া যায়, যে কোনো পত্রিকা, যে কোনো কিতাব মোবাইলে পাওয়া যায়। মাকতাবাতুশ শামিলা, যে মাকতাবাতুশ শামিলা যে কিতাবগুলো এসেছে, এই কিতাবগুলো কিনতে আপনার লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। 10 লক্ষ টাকার কিতাব, শুধু একটা সিডি কিনলে চলবে। ওই সিডির মাধ্যমে আপনার 10 লক্ষ টাকার কিতাব মোবাইলে চলে আসবে। এখন একটা শব্দের তাকিক, আগে তো ইমাম সাহেবকে জিজ্ঞেস করতে হতো এই শব্দের তাকিক কি। এখন আর শব্দের তাকিকের ইমাম প্রয়োজন হয় না। আপনার মোবাইল রয়েছে, কি একটা আছে আরবি শব্দ, এটাকে অনুবাদের আবার সফটওয়্যার রয়েছে, অনুবাদক সফটওয়্যার রয়েছে। সেটাকে আপনি এই আরবিটা লিখে ইংরেজিতে লেখেন, এর অনুবাদ দিয়ে দিবেন, সাথে সাথে চলে আসবে। সহি না গলত সেটা পরের মাসলা, কিন্তু চলে আসছে। নামাজ কিভাবে পড়বেন ইমাম সাহেবকে জিজ্ঞেস করতেন, নামাজে ভুল হয়েছে। এখন এই ভুলের জন্য, আগে তো এক সময় ছিল ইমামকে জিজ্ঞেস করা, খতিবকে জিজ্ঞেস করা, এখন আর জিজ্ঞেস করে না, মোবাইলের টিপতেই সব চলে আসে। এক ভাইয়ের সাথে গত 3 দিন আগে কথা হইলো, তার বাবা ইন্তেকাল করেছে আমার বাসার পাশে। ডাকার পরে কথা বলতে বলতে এক পর্যায়ে দেখি যে কোনো হাদিস তার সব মুখস্থ, মানে 10-12টা নামাজের হাদিস। বুখারী শরীফ কত নম্বর হাদিস, তিরমিজি শরীফ কত নম্বর হাদিস, অমুক হাদিস কত নম্বর হাদিস। তা আমি একটা মাস্টার যখন বললাম, তখন বলে এটা আমি বুঝি না। আমি বললাম, ভাই আপনি হাদিস তো মুখস্থ করছেন, উসুল তো মুখস্থ করেন নাই। হাদিস মুখস্থ করেই যদি হাদিসের উপর আমল করতে হয়, তাহলে তো বর্তমান যুগে আপনার যে কোনো মোবাইলের মধ্যে টিপ দিলে আপনার জ্বরের জন্য বা করোনার জন্য, ক্যান্সারের জন্য, যক্ষার জন্য, যে কোনো বিষয় মেডিসিন ডাক্তারের শরণাপন্ন মোবাইলের মাধ্যমে হবেন। আর মোবাইলের মাধ্যমে মাসলা হল করতে পারবেন। এবং ডাক্তারখানায় যাওয়ার প্রয়োজন হয় কেন? মোবাইলে হল করা যায়। যক্ষা হলে এই চিকিৎসা, এক সময় ছিল যক্ষা হলে রক্ষা নাই, তার টিকা ছিল।
এক সময় ছিল ডেঙ্গু জ্বর হলে রক্ষা নাই, টিকা ছিল। এমন একটা রোগ দেখেন যে রোগের জন্য টিকা তৈরি করা হয় নাই, বর্তমান করোনা আসছে, তার টিকা তৈরি হয়ে গেছে, ভ্যাকসিন তৈরি হয়ে গিয়েছে। এক এক সময় এক একটা রোগ আল্লাহ পাঠিয়ে দেন। চিকুনগুনিয়া কিছুদিন আগে আসলো, সেটাও এখন আপনার দূর হয়ে গেল। একটার পরে একটা আসতেছে, মুসিবত আসছে। সারা পৃথিবী ধ্বংস করার জন্য রাশিয়ার দাবি যে সারা পৃথিবী মুহূর্তের মধ্যে আমি পৃথিবী ধ্বংস করতে পারবো, আমার কাছে এমন অস্ত্র তৈরি আছে। এখন পৃথিবীর দামি কে? যে যত খারাপ তার মান তত বেশি। যে যত বেশি মানুষ মারার অস্ত্র তৈরি করতে পারে তার মর্যাদা পৃথিবীতে তত বেশি, এবং সে সবচেয়ে সম্মানিত। রাশিয়া আজকে দাবি করছে সারা পৃথিবী অল্প সময় আমি ঘুরিয়ে দিতে পারবো। আমেরিকা দাবি করছে সারা পৃথিবী অল্প সময় ঘুরিয়ে দিতে পারবো। ইরান দাবি করছে আমার কাছে মিসাইল রয়েছে, এই অস্ত্র রয়েছে। ইসরায়েল দাবি করছে সারা পৃথিবী যা কিছু আছে আমার কাছে তার চেয়ে বেশি আছে। তুরস্ক দাবি করছে আমার কাছে এটা আছে। কি মুসলিম রাষ্ট্র, আর কি হিন্দু রাষ্ট্র, আর কি আপনার অমুসলিম রাষ্ট্র, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, এখন প্রত্যেকের বাহাদুরি যে কার কাছে অস্ত্র বেশি আছে। ভারতের দাবি আমি এটা তৈরি করেছি, অ্যাটম বোম তৈরি করেছি। পাকিস্তানের দাবি আমি অ্যাটম বোম তৈরি করেছি। পাকিস্তান বলে ভারত তোমাকে এক মুহূর্তে একটা সুইচ টিপ দিব, ভারত শেষ হয়ে যাবে। ভারত বলে তুমি একটা দিবি, আমি অর্ধেক দিলে তুমি শেষ হয়ে যাবে। একজন বলে অর্ধেক, একজন বলে আধা, একটা। চীনের দাবি যেমন কোনো জিনিস নাই যেটা আমি করতে পারি না। দেখেন এখন প্রত্যেক চীন সবচেয়ে দামি রাষ্ট্র, কেন? ও মানুষ মারার অস্ত্র তৈরি করেছে। আমেরিকার দাম বেশি, কেন? মানুষ মারার অস্ত্র তৈরি করেছে। কিন্তু এমন একটি রাষ্ট্র পাইলাম না যে রাষ্ট্রের মধ্যে কথা বলে যে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা মানুষ জিনা থেকে বিরত, মদ থেকে বিরত, এই মানুষগুলো আল্লাহওয়ালা, এই মানুষগুলো বুজুর্গ, এই মানুষগুলো আল্লাহমুখী, এই মানুষগুলো চুরি করে না, ডাকাতি করে না, ছিনতাই করে না। ইনসাফপূর্ণ একটি দেশ বর্তমান যুগে একটি দেশও নাই। মানবতা বলতে বর্তমানে কিছু নাই, মনুষ্যত্ব বলতে কিছু নাই। বাস জোয়ার চলছে, সুরত যেদিকে আজকে মুসলমান সেদিকে, সুরত এই দিকে তো ছুটছে এই দিকে, যেদিকে সুরত সেদিকে চলছে মুসলমান। যে কোনো একটা খবর যখন আপনার হাইলাইট হয়ে যায় সেটার পিছনে মানুষ ছুটতে থাকে। ঘন্টার ভিতরে, ঘন্টার মধ্যে কোটি কোটি মানুষ সেদিকে নজর দেয়, এবং মিডিয়াগুলো ওইটাকে কিভাবে বানানো যায়, ওইটাকে কিভাবে আরো ছড়ানো যায়, ওইটাকে কিভাবে আরো প্রকাশ করা যায়, কিভাবে টাকা কামাই করা যায়, আজকে তারাও সেটার জন্য ছুটছে। কিন্তু ঈমান যাচ্ছে কিনা, আমার আমল ঠিক হচ্ছে কিনা, আমার আখিরাত বরবাদ হচ্ছে কিনা, আখিরাতের চিন্তা কারো নেই। আখিরাতকে সবাই ভুলে গিয়েছে, আফসোসের বিষয়। আর আজকে বড় মজার বিষয় হলো যে আপনি মোবাইলটা পকেটে রেখে নামাজ পড়তে পারেন। জানি না কার কি নিয়ত, আমার জানা নেই। যেখানেই যাবে মোবাইলটা বাম হাতে রাখবে, ডান হাতে না, বাম হাতে। এটা স্টাইল। নামাজের সামনে রাখবে দামি মোবাইল, মজলিসে গেলে মোবাইলটা সামনে রাখবে, দামি মোবাইল। নিয়ত কি আল্লাহ পাক ভালো জানে। এই জন্য ভাই শরীয়তের কিছু বিধান এই অঙ্গটুকু সম্পর্কে আমাদের জেনে নেওয়া উচিত। যে মোবাইল ব্যবহার করছি, আমার শরীয়তের অনেক বিধান রয়েছে। এক সময় কত কষ্ট করে ফোন করে বাড়িতে বলতো যে বাবা একটা চাচা একটা মেয়ে দেখেন, আর আপনারা আমার পক্ষ থেকে বিয়ের ব্যবস্থা করেন। আর এখন তো বিয়ের জন্য বাবাকেও বলতে হয় না, মাকে বলতে হয় না। আমেরিকা থাকে, লন্ডন থাকে, কামাই কতটুকু ততটুকু, মোবাইলের মাধ্যমে সম্পর্ক হয়ে গেল। এবার মোবাইলে বলে আমি তোমাকে এত টাকা মোহরের বিনিময়ে বিয়ে করলাম, সেও বলে আমি কবুল করলাম। বিয়ে হয়ে গেল, বাড়িতে আসলো, রাতকে রাত মাসকে মাস পর্যন্ত থাকছে। কি ব্যাপার? এই মেসে থাকলে তো বিয়ে হয়েছে। কোথায় বিয়ে হয়েছে? মোবাইলে। এখন বিয়ে মোবাইলে হয়ে যায়। আগে তো হুজুর দরকার ছিল, এখন আর হুজুর দরকার নেই, ওস্তাদ দরকার নেই, আলেম দরকার নেই। বিয়ের জন্য বাস মোবাইল যথেষ্ট। এক সময় তো ছিল কাজীর দরবারে যে তালাক দিত, এখন তালাকের জন্য কাজীও লাগে না, মোবাইলে তালাক দিয়ে দেয়। মোবাইলে ফর্ম আছে, ফর্ম ফিল আপ করে বাস এটা ফ্যাক্স থেকে বের করে এটা দিয়ে দিচ্ছে, চলো তোমাকে তালাকনামা পাঠিয়ে দিলাম। মোবাইলে তালাক দিচ্ছে।
মোবাইলে বিবাহ করছে, মোবাইলে মাসলা জিজ্ঞেস করছে, মোবাইলের শব্দ তাহকিক করছে, মোবাইলকে মুফতি সাহেব বানাচ্ছে। এখন মোবাইল মুফতি সাহেব। তো আমাকে ওই যুবক বলে যে আমি পাকিস্তানের অমুক কি মোহাম্মদ আলী নাম, তো তাকে খুব মোহাব্বত করি এবং তার অনুসরণ করি। পাকিস্তানের অমুককে থাকে বাংলাদেশে, অনুসরণ করেন পাকিস্তানের অমুককে। আরেকজন বলে আমি অনুসরণ করি আপনার সে ওই আমেরিকাতে থাকে একজন বহুত বড় গবেষক, যে কোনো আয়াতের ব্যাখ্যা সুন্দর দিতে পারে, আমি তার অনুসরণ করি, তার পথে চলি। আরেকজন বলে মোবাইলের মাধ্যমে আমি ডক্টর জাকির নাকের অনুসরণ করি। আরেকজন বলে আমি মাশায়েখের অনুসরণ করি। মোবাইল চলে আসার কারণে এখন থাকে বাংলাদেশে, অনুসরণ করে আমেরিকায়, থাকে বাংলাদেশে, অনুসরণ করে মালয়েশিয়া, থাকে বাংলাদেশে, অনুসরণ করে আপনার মিশরে। কেন? মোবাইল। মোবাইলের কারণে এখন অনুসরণটাও এলাকা ভিত্তিক আলেম উলামাদের কদর চলে গেছে। এলাকা ভিত্তিক আলেমদের যে একটা কদর ছিল, মহাব্বত, ভালোবাসা ছিল, সেটা দূর হয়ে গিয়েছে। এলাকার আলেমকে আলেম মনে হয় না। কেন? বিজ্ঞানের কারণে আজকে মানুষ কোথায় উঠেছে আর আমাদের আলেমরা কোথায় যাচ্ছে। তা আমাদের নবীজি বিজ্ঞানসম্মত ছিলেন না মনে হয়। সাহাবায়ে কেরাম বিজ্ঞান জানতেন না। না, আমাদের নবীজি অনেক পেছনে ছিলেন। না, নবীর যুগে মোবাইল ছিল না, নবীর যুগে এই সমস্ত ইলেকট্রনিক মিডিয়া ছিল না, এ সমস্ত জিনিস ছিল না। তাই বলে কি আমার নবীকে ছোট করে দেখা যাবে? বলেন। আপনি থাকেন বাংলাদেশে, পাকিস্তানের আলেমকে অনুসরণ করেন, কি ওনাকে জীবনে দেখেন নাই, জীবনে কখনো শুনেন নাই, কিন্তু ওনার অনুসরণ করে উনি আমার পিসাব। ইমাম সাহেব কি বলছে সেটা দেখার বিষয় না। ইমাম সাহেবের কথা বলবে, মোবাইল আছে, আমি আমার হুজুরের সাথে কথা বলবো। ইমামের কথা কানে ঢোকে না, খতিবের কথা কানে ঢোকে না। খতিবের মাসলা দিলে সে আবার ওই ইমাম সাহেবকে জিজ্ঞেস করবে, আজকে খতিব সাহেব এই মাসলা দিয়েছে, আপনি কি বলেন? মানে এই লোকটা কি ভালো না খারাপ সে যাচাই আমি করলাম না। বাস বিজ্ঞান সূত্রে কিছু কথা বললো, না আছে পাগড়ি, না আছে টুপি, না আছে জামা, না আছে পায়জামা, না আছে সুন্নত মোতাবেক চলাফেরা, বাস চাকুর নিচে পায়জামা পড়ছে, প্যান্ট শার্ট পরছে, বাস যা ইচ্ছা তাই বলছে, যা ইচ্ছা তাই করছে। বিজ্ঞান মোতাবেক একটা আয়াতের ব্যাখ্যা করলো, আমি পাগল হয়ে গেলাম। আলেমরা কি জানে? আলেমরা কি জানে? এই সমস্ত কথা আজকে নওজোয়ানরা আলেমদেরকে বলে বলে কটাক্ষ করে, আলেমদেরকে বলে বলে গালিগালাজ করছে। এক বেচারা বলে আমি তো নামাজ বাসায় পড়তাম, কারণ আপনারা তো হানাফিদের পিছিয়ে নামাজ পড়লে কি হবে? এটা হানাফি, হাদিস পায় না, কিচ্ছা কাহিনী বলে। ফজাইলে আমল তো কিচ্ছা কাহিনী। দেখেন একজন নওজোয়ান, হ্যাঁ, ফজাইলে আমল তো কিচ্ছা কাহিনী, এগুলো পড়ে লাভটা কি? হাদিস পড়তে হবে। হ্যাঁ, একবারে এমএ পর্যন্ত না পড়ে, না 1 পড়লো, না 2 পড়লো, না 3 পড়লো, এখন মাস্টার্সের পড়া নিয়ে সে বলে আমি সব জানি। অথচ 1ও পড়ে নাই, 2ও পড়ে নাই, 6ও পড়ে নাই, 5ও পড়ে নাই, 10 পরীক্ষা দেয় না, কোনো কিছু না। বাস এখন সে সবকিছু বাদ দিয়া ডাইরেক্ট বুখারী পড়ে এখন বলে আমি সব জানি, আমি স্টাডি করছি। আলেম আপনি কি জানেন? আলেম বুখারী পড়ায় 10 বছর, 20 বছর, 50 বছর, না উনি জানে না। কারণ ডাইরেক্ট বুখারী পড়ে উনি বড় কি হয়ে গেছে, হাদিস বিশারদ হয়ে গিয়েছে, আল্লামা হয়ে গিয়েছে। তা আমাকে বলে যে হুজুর নামাজ তো বাসায় পড়তাম, তো আমাদের কেন একজন সে যার অনুসরণ করে সে একদিন বলছে এই কথা যে যারা নাকি আজান শুনে মসজিদের পাশে বাড়ি, যদি বাড়িতে নামাজ পড়ে তাহলে সে মুনাফিক হয়ে গেল। আপনি বর্তমান যুগে একজন ডক্টরের কথা শুনে মুনাফিক হয়ে যাবেন এই ভয়ে হানাফি মাযহাবের ইমামের পিছনে নামাজ আদায় করতে পারছেন। আর আমরা যদি ইমাম আবু হানিফার অনুসরণ করে থাকি তাহলে এত অসুবিধা কোথায়? আপনি তাকে মানেন, আমরা ইমাম আবু হানিফাকে মানি। কতটুকু মানে? 10-12টা হাদিস, যেখানে তিনি হাদিসের ব্যাখ্যা দিয়েছেন। একই হাদিস 2 রকম রয়েছে, একটা মাসলা 2 রকম হাদিস রয়েছে। এই হাদিস রয়েছে, আমিন আসতে রয়েছে, আমিন জুড়ে রয়েছে, আমিন আসতে রয়েছে, আমিন জুড়ে রয়েছে। এক হাদিসে বুখারী শরীফের হাদিস, ইদা আমরাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো, এতটুকু। ইদা আমরাল ইমাম ফাআমিনু। আর এক হাদিসে আছে, ইদা ক্বালাল ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম কুলু আমিন। ইদা ক্বালাল ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কুলু আমিন ফাইনাল ইমাম ইয়াকুলুহা। ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত করবে তখন মুসল্লি তোমরা আমিন বলিও। কেন? ইমাম সাহেব আমিন বলেছে। হাদিস দ্বারা কি বোঝা গেল? ইমাম সাহেব আসতে বলেছে, জোরে বলেন নাই।
তিরমিজি শরীফের দুটি হাদিস ইমাম বুখারী ইমাম তিরমিজি কায়েম করেছেন, দুটি বাব কায়েম করেছেন। এক বাবের মধ্যে শুবা থেকে বর্ণিত, আরেক বাব সুফিয়ান সাউরি থেকে বর্ণিত। একজন বলে খাফাদা বিহা সাউতাহু, আরেকজন বলে মাদ্দা বিহা সাউতাহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আস্তে বলেছেন, আরেক হাদিস নবীজি জোরে বলেছেন। হাদিস দুই রকম আছে। এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি ব্যাখ্যা দিয়েছেন, বিশ্লেষণ করেছেন, 12 থেকে 14টা তার জিহাদ কায়েম করেছেন, প্রাধান্য দিয়েছেন যে আস্তে বলাটা উত্তম, জোরে বলাটা উত্তম নয়। তার কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জিন্দেগিতে আমিন জোরে বলেছেন কয়েকবার, আর সারা জীবন আমিন আস্তেই বলেছেন। অতএব নবীজির সারা জিন্দেগির জোরে বলা আমিন কম, আস্তে বলা আমিন বেশি। অতএব আমরা বেশিটা আমল করি। আর সৌদি আরব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, শাফি রাহমাতুল্লাহ আলাইহি তারা জোরেটা আমল করে। কেন? এটা হলো এই মাযহাব হওয়ার কারণে নবীজি যা করেছেন পৃথিবীতে সব কিছুর উপরে কোনো না কোনো মাযহাবে আমল রয়েছে। নবীজি আসতে বলেছেন সেটাও আমল পৃথিবীতে আছে, নবীজি জোরে বলেছেন সেটার আমল পৃথিবীতে আছে, নবীজি একবার হাত উঠিয়েছেন এই আমলও পৃথিবীতে আছে, নবীজি রুকুতে যাওয়ার পর হাত উঠিয়েছেন, রফে দান করেছেন, এই আমলও পৃথিবীতে আছে। ইবনে মাসউদ বলেন, আমি কি তোমাদেরকে নবীজির নামাজ শিক্ষা দিব না? নবীজি রফে দান একবার করেছেন। তো সেই হাদিসে হানাফি মাযহাবে আমল করে। ইবনে আমর থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাম রুকুতে যাওয়ার সময় আমিন বলেছেন, আর হাত উঠিয়েছেন, রুকুতে ওঠার পর হাত উঠিয়েছেন। এই হাদিসও আমল আছে, ওই হাদিসও আমল আছে, এই হাদিসে আমল আছে। কেউ ওই হাদিস আমল করে, কেউ এই হাদিস আমল করে, কিন্তু প্রত্যেককে প্রাধান্য দিতে হবে। এই জন্য দোস্ত বুজুর্গ, এই মোবাইলের কারণে আজকে আমরা আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য নজরে দেখছি, এটা বড় খারাপ। আলেমরা হাদিস বিরোধী কোনো আমল করে না। আপনি আলেমদেরকে বলছেন আপনি হাদিস জানেন না, বুখারীতে আমল করেন না, আপনার কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। মোবাইলের মাধ্যমে আলেমের তুষ ধরছেন, আলেমকে গালিগালাজ করছেন। আপনি এক বুখারী পড়ছেন, হাদিস কি শুধু এক বুখারী? হাদিস রয়েছে কত লক্ষ লক্ষ হাদিস রয়েছে। ইমাম বুখারী 6 লক্ষ হাদিস থেকে মাত্র 4000 হাদিস বুখারী শরীফের মধ্যে এনেছেন তাকরার ছাড়া। তো বাকি 6 লক্ষ হাদিস গেল কোথায়? হ্যাঁ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস এনেছেন মাত্র 30,000, অথচ তার হাদিস মুখস্থ ছিল 6 লক্ষ থেকে 7 লক্ষ। হাফেজ আবু যুরআ রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিস মুখস্থ ছিল 7 লক্ষ। কিতাবের মধ্যে কয়টা হাদিস রয়েছে? আপনি এক কিতাব কেন দেখেন? যারা মুসান্নিফিন রয়েছেন, যারা রাবি রয়েছেন, হাদিস বর্ণনাকারী রয়েছেন, তাদের সংখ্যা কত? কিতাব রয়েছে তাকরিবুত তাহজিব, তাহজিবুল কামাল, তাহজিবুত তাহজিব, সিয়ারু আ'লামিন নুবালা, তারিখুল ইসলাম লিয-যাহাবি, তাযকিরাতুল হুফাজ। একটা কিতাব রয়েছে 36 খণ্ড। মোটামুটি আমিও লাভ পাবো না, এত বড় কিতাব। 5 লক্ষ রাবীদের জীবনী আছে। আপনি কয়জন রাবীর জীবনী মুখস্থ করেছেন বলেন? আপনি হাদিস বিশারদ হয়ে গেলেন, কতজন রাবীর জীবনী আপনার জানা আছে? কতজন সাহাবীর জীবনী আপনার জানা আছে? ইমাম বুখারী কার কার থেকে হাদিস শুনেছে? ইমাম বুখারীর উস্তাদের সংখ্যা 11,000। ইমাম বুখারীর ছাত্রের সংখ্যা 90,000। তো যার ছাত্রের সংখ্যা 90,000, যার উস্তাদের সংখ্যা 1,000, তিনি তো আপনার উস্তাদ ছাড়া কোনো হাদিস নেন নাই। উস্তাদ দেখেছেন, হাদিস নিয়েছেন, উস্তাদকে যাচ পড়তাল করেছেন, উস্তাদ বলো হাদিস গ্রহণ করেছেন। আজকে বুখারী শরীফ এইভাবেই গ্রহণযোগ্য হয় নাই, মুসলিম শরীফ এইভাবেই গ্রহণযোগ্য হয় নাই যে হাদিসের কিতাবগুলো আছে, অতএব একটাকে মানলাম আর বাকিগুলাকে মানলাম না। এটা কিন্তু বৈষম্য ছাড়া আর কিছু না। অতএব বৈষম্য করা যাবে না। আমাকে আপনাকে উলামায়ে কেরামের পথে এবং মতে চলতে হবে, ঠিক কিনা বলেন? যাই হোক ভাই, মোবাইলের কারণে আজকে ওলামা থেকে মানুষের দূরত্ব বেড়েছে। মোবাইলের কারণে আজকে দেশীয় আলেমদেরকে আর পছন্দ হচ্ছে না। অথচ এক সময় দেশি মাছের কত দাম ছিল, হ্যাঁ, ছোট মাছ খুব স্বাদ। আর এখন যে বড় মাছ কোনটা ভাই? বড় মাছ দেখো, হাইব্রিড ওয়ালা কোনটা, ওটা দেখো। হ্যাঁ, অতএব দেশিটা বাদ দিয়ে বিদেশিটা পছন্দ করবেন কেন? দেশিটাকে পছন্দ করেন, আপনার এলাকার মানুষকে পছন্দ করেন। হ্যাঁ, নিজ এলাকার ওলামায়ে কেরামের শরণাপন্ন হন। দেশি আলেমদের, বিদেশি আলেমদের এত আপনি শরণাপন্ন কেন? বিদেশ গেলেন, সৌদি গেলেন, এখন মহিলারা আপনার তার পিছনে অংশ উঁচু করে নামাজ পড়ে, দেশে আসার পরে সেইভাবে নামাজ পড়ে, বলে হ্যাঁ ওই দেশের মানুষ বুঝে না, তোমরা বুঝো। অথচ যে মানুষটাকে দেখছে তার কিনা পিছনে অংশ উঁচু করে নামাজ পড়েছে, তার পর্দা নাই, বেপর্দা। আপনি একটা মহিলাকে দেখে এইভাবে অনুসরণ করলেন,
সৌদি জানা যায় সবাই কি আল্লাহওয়ালা, সব বুজুর্গ, সবাই কি হাদিস জানে, সবাই কি মাসলা জানে, সবাই কি সব কিছু জানে? এখন সৌদি যা দেখলো দেশে আসার পর সেটাই আমল করে, মালয়েশিয়া যা দেখলো দেশে আসার পর সেটাই আমল করে। আরে মালয়েশিয়া আপনি দেখেন কেন, মালয়েশিয়া যখন ছিলেন তখন ছিলেন, এখন দেশে আসছেন। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছে, আল্লাহ পাক বলে হক থাকবে সব জামানায়, হক ছিল, অতএব সব জামানায় সব এলাকায় হক থাকবে। এই এলাকায় উলামায়ে কেরাম যারা আছে তাদের শরণাপন্ন হক, তারা যেটা বলে সেটা মানার চেষ্টা করেন। যাই হোক, ছোট্ট একটি মাসলা আজকে বলি, সামনে ইনশাল্লাহ বলবো। আজকে মুহররম মাসের কয় তারিখ? 3 তারিখ। আগামী বৃহস্পতি, শুক্র 9 এবং 10 রোজা রাখার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রোজা রাখার আগে মুহররম মাসের 10 তারিখ রোজা রেখেছিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইহুদিরা 10ই মুহররম রোজা রাখে, খ্রিস্টানরা রাখে, এবং যারা জাহিলি যুগের কুরাইশ তারাও রাখে, আমরাও রাখলাম, সব তো সমান হয়ে গেল। নবীজি বলছেন, আগামী বছর যদি বেঁচে থাকি 9 তারিখ অথবা 11 তারিখ, আগে অথবা পরে যে কোনো একটা রোজা আমরা মিশ্রণ করে নিব, তাহলে ইহুদি খ্রিস্টানদের খেলাফ হয়ে গেল। চেষ্টা করি আগামী বৃহস্পতি, শুক্র অথবা শুক্র শনি রোজা রাখার। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আজকে ছোট্ট একটা মাসলা, মোবাইল সম্পর্কে অনেক মাসলা রয়েছে, 20 থেকে 30টা মাসালা রয়েছে। ছোট্ট একটি মাসালা যেটা না বললে নয়, নামাজের আগে মুয়াজ্জিন অথবা ইমাম অথবা খতিব তিনি যে এলান করেন, ভাই সবাই মোবাইল ফোন বন্ধ রাখি, এটা জায়েজ না জায়েজ? তো উলামায়ে কেরাম বলছে এটা জায়েজ। তার কারণ হলো, বর্তমান প্রত্যেকটা মানুষের পকেটে মোবাইল রয়েছে। অসাবধানতা বশত রিংটোন বন্ধ করে নাই। যখন ইমাম সাহেব বলবে বা মুয়াজ্জিন বলবে মোবাইল বন্ধ করি, তখন স্বাভাবিকভাবে প্রত্যেকে মোবাইল বন্ধ করার চেষ্টা করবে, অন্তত পক্ষে নামাজটা শুদ্ধ হয়ে গেল। নচেত কিছু কিছু মানুষের মোবাইলে রিংটোন এতটাই জোরে হয় আর এতটাই গানের মিউজিক, অথবা কিছু কিছু মোবাইলে আছে বিভিন্ন আপনার গানের কিছু অংশ, এগুলা আলোচনা আসবে ইনশাল্লাহ। গান ডাউনলোড করা, মোবাইল দেখা, মোবাইলে কোরআন তেলাওয়াত করা, মোবাইলে রিংটোন হিসাবে আসসালামু আলাইকুম বলা, অথবা আজান সেট করা, বহুত মাসলা মাসাল রয়েছে। মোবাইল সংক্রান্ত মাসলা অনেক রয়েছে। কাজে মোবাইল যখন আসবে, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব তিনি বলতে পারেন, ভাই মোবাইল ফোন বন্ধ রাখি, এটা জরুরি। এটা বলা নিষেধ না, জায়েজ, সম্পূর্ণ জায়েজ, জায়েজ রয়েছে। মোবাইল ফোন বন্ধ রাখি। নামাজ সঠিক করার জন্য ইমামের দায়িত্ব, তিনি কাতার সুদা করবেন এবং সাথে সাথে আপনার তিনি চুপ করাবেন, এই সবাই চুপ থাকি, খামোশ থাকি, কেউ কথা না বলি। ঠিক তেমনি ভাবে মোবাইল ফোন বন্ধ রাখার জন্য ইমাম সাহেব ঘোষণা করতে পারে, জায়েজ। প্রশ্ন হলো, কোনো কারণে ইমাম, খতিব, মুয়াজ্জিন বলতে পারে নাই বা বলেছে, আপনি খেয়াল করতে পারেন নাই, আপনার মোবাইলে রিংটোন বাজছে, তো আশপাশ যারা নামাজি তাদের ডিস্টার্ব হচ্ছে, আপনার নামাজের খুশুখুশু নষ্ট হয়ে গেল। রিংটোন হচ্ছে, এখন কি করা? আর এত জোরে পুরা একদম সম্পূর্ণ মসজিদের মধ্যে জোরে জোরে আওয়াজ হচ্ছে। এখন জানা কথা, নামাজ শেষ হলে তো এবার গুলি বর্ষণ হতে থাকবে, কথার গুলি বর্ষণ হতে শুরু করবে। এখন কি করা যায়? আপনি মোবাইল ফোন কিভাবে বন্ধ করবেন? মনে রাখবেন, একটা হলো আমলে কালিল, আরেকটা হলো আমলে কাসির। আমলে কালিলের মাধ্যমে যদি মোবাইল বন্ধ রাখেন, বন্ধ করেন, তো নামাজ নষ্ট হবে না। আর আমলে কাসিরের মাধ্যমে যদি মোবাইল বন্ধ করেন, নামাজ নষ্ট হয়ে যাবে। মোবাইলটা তো কথার কথা, পকেটে মোবাইল আছে, তো যখন আজান আপনার মোবাইল ফোন বেজে উঠলো নামাজের মধ্যে, আপনি মোবাইলটা খুলেছেন। আমি নিজে দেখছি অনেককে। আমি একবার ভাবছিলাম যে এই লোকটাকে আমি বলবো যে আপনার নামাজ ধরান, কিন্তু আমার সুরত পড়তে পড়তে লোকটা চলে গেছে, আর বলতে পারিনি। আপনি মোবাইলটা কি করলেন? পকেট থেকে বের করলেন, পকেট থেকে বের করলেন, বের করার পর দেখলেন, দেখার পরে মোবাইল বন্ধ করলেন, নামাজ নষ্ট হয়ে যাবে। পকেট থেকে বের করে মোবাইল যদি বাটন টিপে, কারণ মোবাইল তার সময় বন্ধ থাকে, লক থাকে, তাই না? মোবাইল লক থাকে, আগে লক খুলতে হবে, তারপর বন্ধ করতে হবে। অনেক মোবাইল আছে টিপ দিলে কাম হয় না, লক খুলে এরপরে এটা কি বন্ধ করতে হয়। পকেট থেকে, জেব থেকে মোবাইল বের করে
আপনি দেখলেন, দেখার পরে মোবাইলটা বন্ধ করলেন, এটাকে বলে আমলে কাসির। এর নাম আমলে কাসির। মোবাইল পকেটে আছে, পকেটে থাকা অবস্থায় আপনি এক হাত দিয়ে মোবাইল উপর দিয়ে অথবা পকেটে হাত ঢুকিয়ে মোবাইলটা বন্ধ করলেন, এর নাম হবে আমলে কালিল। নামাজ সহি আছে, নামাজ নষ্ট হবে না। কেন? আপনি যখন মোবাইলটা দেখে বন্ধ করবেন, দূর থেকে দেখনেওয়ালা মনে করবে এই লোকটা নামাজের মধ্যে নাই। নামাজে থাকলে তো আপনার চোখ থাকবে সেজদার মধ্যে, ওদিকে বিনিষ্ট থাকবেন। যখন মোবাইলের দিকে তাকাবেন, তা আপনার চোখ, আপনার মন, আপনার সবকিছু নামাজ থেকে গাফিল হয়ে মোবাইলের দিকে চলে গেল। আপনার সাথে এখন আল্লাহ সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। কাজে দেখনেওয়ালা যদি মনে করে এই লোকটা নামাজের মধ্যে নাই, এমন একটা আমল রয়েছে যে আমলের কারণে বাস যিনি দেখছেন তিনি মনে করছেন এই লোকটা নামাজ পড়ছে না, এটাকে আমলে কাসির বলবে। অতএব আপনি মোবাইল বের করে দেখে যদি বন্ধ করেন, নামাজ নষ্ট হয়ে যাবে। মোবাইল পকেটে আছে, এক হাত দিয়ে যদি বন্ধ করেন, নামাজ পড়ছেন, এক হাত দিয়ে বন্ধ করলেন, তো নামাজ নষ্ট হবে না। এটা আমলে কালিল, ওটা আমলে কাসির। তবে এতটুকু না যে আপনি কেন শুরু থেকে শেষ পর্যন্ত হাত ঢুকাইছেন তার বাইরে করেন না। ঢুকাইছেন তো ঢুকাইছেন, এখন টিপতে আছেন দেখতে আছেন কি হয় না হয়। সূরাতুল ফাতিহা শেষ, এদিকে ইমাম সাহেব সূরাতুল গাশিয়া শেষ, আপনার হাত আর পকেট থেকে বের হয় না। হাত ঢুকছে তো ঢুকছে, আর বের হয় না। এটা যেন না হয়। এই জন্য কেউ কেউ বলছে যে 3 তাসবিহ পরিমাণ, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, 3 তাসবিহ পরিমাণ কেউ কেউ বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।